সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় তাজকিয়াতুন নফস ওয়াল মাল, অন্তরাত্মার এবং অর্থের পরিশুদ্ধতা। এই বিষয়ে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর একবার এক রমজান আমাদের মাঝে দিয়ে থাকেন। এই রমজানের উদ্দেশ্য হচ্ছে রমজানের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি অর্জন করা, আত্মার পরিবর্তন ঘটানো। মুমিন ব্যক্তির ঈমান বৃদ্ধি পাবে, এমন ঈমান বৃদ্ধি পাবে যে ঈমান জান্নাতের উপযোগী হবে। জাহান্নাম কশিন কালো যে মুমিনকে স্পর্শ করতে পারবে না, এমন ঈমানকে পরিশুদ্ধ করার মাস হলো রমজান মাস। ঈমান, তাজকিয়াতুন নফস এবং মাল কিভাবে অর্জিত হবে, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই বিষয়ে অনেক চমৎকার বক্তব্য পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসের মধ্যে প্রায় কয়েকটি বিষয়ে কসম খাওয়ার পরে বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এভাবে বলতে 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 8টি বস্তুর কসম করেছেন আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, তারকার কসম, দিনের কসম, রাতের কসম, জমিনের কসম, আসমানের কসম করে আমি আল্লাহ বলছি কদ আফলাহা মান যাক্কাহা, সফলতা লাভ করেছে ওই সমস্ত লোকেরাই যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে, যারা তাদের নফসকে ক্লিয়ার করেছে, পরিষ্কার করেছে, সংশোধন করেছে, তারাই হচ্ছে সফল কাম। অকদ খাবা মান দাসাহা, আর ব্যর্থ কাম হলো তারাই যারা তাদের আত্মাকে কুলুষিত করেছে, অপবিত্র করেছে, খাবিসুন নফস বানিয়েছে। তারা হচ্ছে অপবিত্র আত্মা, তারা ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যায় ইমামুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, একজনের আত্মা, একটা মানুষের আত্মা কখন নাপাক হয়ে যায়? বিল মাআসি ওয়াল কুফরি ওয়াল শিরক, কুফরের মাধ্যমে, শিরকের মাধ্যমে, যাবতীয় পাপ কালিমার মাধ্যমে একটা আত্মা নাপাক হয়ে যায়। কোন কোন সময় আত্মা থেকে ঈমান বের হয়ে যায়, যেমন শিরক করলে আত্মা থেকে টোটালি ঈমান বের হয়ে যায়, আত্মা একেবারেই মরে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। শিরক করলে, কুসংস্কার করলে, কুফর করলে। সূরা মায়েদা আয়াত 72, সূরা আনআম আয়াত 88, সূরা জুমার আয়াত 65। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কুফর, শিরক, নিফাক, মাআসি যে আত্মা দ্বারা সংগঠিত হয়, ওই আত্মা থেকে ঈমান অটোমেটিক বের হয়ে যায়, বুঝতে পারে না সে। সাহিবুন নফস সেটা বুঝতেই পারে না কখন ঈমান চলে গেছে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাতে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করেছে ওই সমস্ত লোকেরাই যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মার দিকে দেখবেন, মানুষের আত্মার দিকে আল্লাহ খেয়াল করবেন, আত্মা কি অবস্থানে আছে, আত্মা কি গ্রহণ করেছে। আত্মার একটা খোরাক আছে, আত্মার একটা চাহিদা আছে। দেহের যেমন খোরাক আছে, দিনে 3-4 বার খেতে হয়, দেহের খোরাক আছে, ক্ষুধা লাগে, দেহের অনেক চাহিদা আছে, দেহে অনেক কিছুর প্রয়োজন হয়। ঠিক তদ্রূপ ভাবে আত্মারও একটা খোরাক আছে, আত্মার চাহিদা আছে, আত্মার অনেক কিছুর প্রয়োজন হয়। তৌহিদ দিয়ে আত্মার খোরাক হয়, রিসালাত দিয়ে আত্মার খোরাক হয়, ইবাদত দিয়ে আত্মার খোরাক হয়, সিয়াম দিয়ে আত্মার খোরাক হয়, কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর খোরাক, আত্মার খোরাক হয়, জিকির আজকার দিয়ে আত্মা প্রশান্তি পায়।
আত্মা অস্থিরতা লাভ করে কখন? যখন সে আত্মা দ্বারা কি হয়? গুনাহের কাজ হয়, পাপ কাজ হয়, আল্লাহ দ্রোহিতা কাজ হয়, রাসূলের নাফরমানিমূলক কাজ হয়, তখন ওই আত্মা কলুষিত হয়ে যায়, আত্মার খোরাক পায় না। আত্মা তখন ছটফট ছটফট করে ভিতরে, আত্মা তখন ছুটে বের হয়ে যেতে চায়। আত্মার একটা পিঞ্জিরা আছে, আত্মার একটা ঘর আছে। যখন আত্মা তার খোরাক পাবে না, তখন আত্মা সেখানে থাকতে চাইবে না, আত্মা সেখান থেকে উড়ান দিয়ে বের হয়ে যেতে চায়। আত্মার খোরাক কি? দেহের খোরাক খাবার, অনেক রকমের, হরেক রকমের খাবার দেহের খোরাক। আত্মার খোরাক কি? আত্মার খোরাক যোগানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কখন কি লাগবে, কোন মাসে কোন ইবাদত দিতে হবে, আত্মার খোরাক অর্জন করার জন্য। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আত্মার খোরাক হয়, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ আত্মা প্রশান্তি লাভ করে। আল্লাহ বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহর জিকির আজকারের মাধ্যমে আত্মা প্রশান্তি লাভ করে। তার মানে আত্মার প্রশান্তি লাভ করে, আল্লাহ এই কথা বলেছেন। তার মানে জিকির আজকার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহর আত্মার কি হয়? খোরাক হয়। আর জিকির আজকার, তাসবিহ তাহলিল ইবাদত না করলে আল্লাহর আত্মার খোরাক হয় না, আত্মা ক্ষুধার্ত থাকে। আত্মা খুব পেরেশানি হয়, আত্মার ওপর জুলুম করা হয়। এজন্য আমরা বলি তাশাহুদে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি আমার আত্মার উপরে অনেক জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আত্মার উপরে আমরা জুলুম করি সব সময়, প্রতিনিয়ত আত্মার উপরে আমরা জুলুম অত্যাচার করি। আত্মা জান্নাতে যেতে চায়, আত্মা জাহান্নাম থেকে বাঁচতেই চায়, আত্মা কবর আযাব থেকে বাঁচতেই চায়। আল্লাহ আত্মা সব সময় জান্নাতে যেতে চায়। আমি আপনি আত্মার উপর জুলুম অত্যাচার করি, আত্মাকে জান্নাতে দিতে চাই না। আত্মার স্বাধীনতা আমরা খর্ব করেছি। আত্মার যে একটা সত্তা স্বাধীনতা আছে, সেইটার পরে আমরা অবৈধ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার কারণে আত্মার স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মার দিকে দেখবেন কিয়ামতের মাঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ তোমাদের আত্মার দিকে দেখবেন, অন্তরের দিকে দেখবেন। ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না। কোশ্চিন কালো, কার চেহারা বড় ফর্সা সুন্দর, এদিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকাবেন, আল্লাহ তোমাদের আমলের দিকে তাকাবেন। আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকাবেন, আমলের দিকে তাকাবেন। অন্তরের সাথে আমলের মিল আছে কিনা সেটাও দেখবেন। অন্তরের সাথে আমলের মিল থাকলে আমল ঠিক আছে, আর যদি অন্তরের সাথে আমল ঠিক না থাকে, ওটা নেফাকি, ওটা হবে নেফাকি, ওটা আরো বিপদ। এই জন্যই তো এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, আত্মাকে রিফ্রেশ করার জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু। সকলে আয়াতটা আমরা জানি, সূরা জুমার শুরুতে আয়াতটা বর্ণিত হয়েছে। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। মহান আল্লাহ বলছেন, তিনি তো সেই সত্তা, তিনি তো সেই মহান সত্তা, বাতাফিল উম্মিন, যিনি নিরক্ষর লোকদের মাঝে, উম্মি লোকদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। তিনি কি করবেন? ইয়াতলু আলাইকুম আয়া, যিনি তোমাদের মাঝে আয়াত তেলাওয়াত করবেন।
যিনি তোমাদের মাঝে আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহ ধারাবাহিকভাবে কোরআন নাজিল করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, মুহাম্মদ তুমি যাও তাদের আত্মা পরিশুদ্ধ করার জন্য তাদের সামনে কোরআন তেলাওয়াত করো, কোরআনের মাধ্যমে তাদের আত্মাকে ফ্রেশ করো, পরিশুদ্ধ করে দাও। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং সুন্নাহ, হিকমা বলতে এখানে সুন্নাহ বোঝানো হচ্ছে, হাদিস বোঝানো হচ্ছে। তুমি কোরআন এবং হাদিস দিয়ে তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দাও। তাহলে আত্মার খোরাক কি? আল কিতাব ওয়াল হিকমা। আত্মার একমাত্র খোরাক হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন সহিহ সুন্নাহ হচ্ছে আত্মার খোরাক। ওয়াইন কানু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তির মধ্যে নিমজ্জিত ছিল। পরের বাক্যে আল্লাহ বলছেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। আগের বাক্যে আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে কিতাবুল্লাহর মাধ্যমে, হিকমার মাধ্যমে, হাদিসের মাধ্যমে। পরের বাক্যে আল্লাহ বলছেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, পরবর্তীতে যারা আসবে, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়নি, সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, তাবিঈনের সঙ্গে সাক্ষাৎ হয়নি, প্রবীণ মুহাদ্দিসের সঙ্গে সাক্ষাৎ হয়নি, কিয়ামত পর্যন্ত যারা আসবে এখনো, তারাও ওই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত। তাজকিয়াতুন নফস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, মক্কাতে মদিনাতে আসলেন, মক্কা মদিনার লোকেরা তার সংস্পর্শ পেয়ে, তার সংসর্গ পেয়ে ধন্য হলো, সোনার মানুষে পরিণত হয়ে গেল। মক্কা মদিনার কিছু লোক তার সঙ্গে থেকে তারা জান্নাতি মানুষে পরিণত হয়ে গেল, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে তার সঙ্গে থেকে পেয়ে গেল। তার আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, পাবে। এই আদর্শ যারা বাস্তবায়ন করবে, কিয়ামত পর্যন্ত বনি আদম সন্তান যারাই কোরআন এবং সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করবে, তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপরে অবতীর্ণ এই আয়াতের বিধান মোতাবেক তারাও নাজাত প্রাপ্তের অন্তর্ভুক্ত হবে, তারাও তাজকিয়াতুন নফসের অন্তর্ভুক্ত হবে, তাদের হাসরও হবে নবী রাসূলদের সঙ্গে। সুবহানাল্লাহ। এখানে সূরা আরাফ, সূরা আনামে লম্বা একটা আয়াত আছে, উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিনা। লম্বা আয়াত ওখানে বর্ণিত হয়েছে, যারা নবী এবং রাসূলের হিকমা এবং কিতাবুল্লাহকে যারা মজবুত ভাবে আঁকড়ে ধরবে, মারির দাঁতে কামড়ে ধরবে, তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে শহীদদের সাথে, তাদের হাসর হবে সালেহীনদের সাথে, তাদের হাসর হবে মুরসালিনদের সাথে। যদি আপনি পরে আসছেন, আমি পরে আসছি, কিয়ামত পর্যন্ত আজ থেকে 200 বছর পরে যারা আসবে, কিয়ামতের আগের দিন যাদের জন্ম হবে, তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। তাদের আমল যদি কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মিলে যায়, তারাও রাসূলের সঙ্গে থাকা লোকদের মতো মর্যাদা পাবে। এই হলো ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমের ব্যাখ্যা। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলো সত্য, এই আয়াতকে এক শ্রেণীর হুজুররা অপব্যাখ্যা করেছে যে কোরআন এবং সুন্নাহ দিয়ে সব সমাধান হবে না, কোরআন হাদিস দিয়ে সব সমস্যার সমাধান সব যুগে হয় না। তারা অপব্যাখ্যা চালিয়েছে, এখানে ইজমা লাগবে, এখানে কিয়াস লাগবে, এখানে পেঁয়াজ লাগবে, এখানে রসুন লাগবে, আদা লাগবে, মশলা লাগবে, অনেক যোগ করতে করতে, গুণ করতে করতে অনেক লম্বা খাতা বানিয়েছে। সমাধানের পথ সুন্দর সহজ পথ বাদ দিয়ে তারা ভিন্ন গলি পথে হাঁটছে। তাই তো বলছে 20 রাকাত তারাবি চলবে না, 8 রাকাত তারাবি চলবে না, 20 রাকাতে পড়তে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উপরে মিথ্যা একটা অপবাদ দেওয়া হলো।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি 20 রাকাত চালু করেছিলেন। মিথ্যা ডাহা অপবাদ। আপনি একটু পড়াশোনা করেন, আপনারা তো শিক্ষিত মানুষ, কারো কথায় প্রতারিত না হয়ে টান দিয়ে একটু পড়াশোনা করেন, অনেক উপকৃত হবেন। উচ্চ শিক্ষিত মুসল্লি অত্র মসজিদে অনেক আছে, তাদের উদ্দেশ্যে দাবি দেওয়া থাকলো পড়াশোনা করবেন। সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা এখানে হাদিস আসছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 20 রাকাতের আদেশ দিয়েছিলেন, মিথ্যা কথা। অথচ এই সাহাবীর সাথে ওমর ইবনে খাত্তাবের দেখাই হয়নি, সাক্ষাৎই হয়নি। উনি কি করে বলতে পারলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের আদেশ দিয়েছিলেন? অথচ সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ইবনে কাব আর তামিম আদ-দারি দুইজনকে ইমাম বানায় দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচ্ছিন্নভাবে তারাবির সালাত মানুষ পড়ছে আগের রাতে, তিনি দেখলেন এ তো হয় না, জামাতবদ্ধ হওয়া দরকার। তাই তিনি 2 জন ইমাম নিয়োগ করে দিলেন, উমাইয়া ইবনে কাব আর তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 জনকে ইমাম, 2 জনের ইমামতিতে মুসল্লিদেরকে জামাতবদ্ধ করে দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 11 রাকাত বা বেতর বাদ দিয়ে 8 রাকাতের বিধান প্রচলন করে গেছেন। 20 রাকাতের প্রচলন তিনি করেছেন, ডাহা মিথ্যা অপবাদ তার মধ্যে জালা দিস। বলছিলাম রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই আয়াতের মানদণ্ডে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করবে, কিয়াম করবে, তাদের পূর্বের সব গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। রমজানের সিয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যারা রাত জেগে জেগে সালাত আদায় করবে তাদের পূর্বের সব গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। রাত জেগে সালাত পড়লে গুনাহ মাফ হয় এটা ঠিক, তবে আপনার রাত জাগা যে খুব তামাশা হয়ে গেছে, আপনি রাত জেগে কিয়ামুল লাইল করছেন, 20 রাকাত পড়ছেন, আধা ঘন্টায় 20 রাকাত হয়ে যাচ্ছে। খুব শর্টকাট। ইমাম সাহেব যখন কেরাত পড়ে সূরা ফাতিহা অন্যান্য সূরা যে কখন পড়ে শুধু আলহামদু বোঝা যায় আর আমিন দলিন বোঝা যায়, মাঝখানে কিছু বোঝা যায় না। আর শেষের 2-1টা আয়াত মারে টান, বাস খুব কঠিন ভাবে দ্রুত, লালমন এক্সপ্রেস ওর চাইতে দ্রুত গতিতে বিদ্যুৎ বেগে 20 রাকাত সালাত হয়ে গেল, 23 রাকাত হয়ে গেল। এর নাম কিয়ামুল লাইল নয়। কিয়ামুল লাইলের নামে এগুলো তামাশা মাত্র। কিয়ামুল লাইল যদি আপনি 4 রাকাত সালাতে সারা রাত পাঠ করতে পারেন, এটা হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল শুধু রমজান মাসে নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে রাতের সালাত সম্পর্কে রাসূলুল্লাহ রাতের সালাত কয় রাকাত পড়তেন? তিনি বলছেন রাতের সালাত রাসূলুল্লাহ মা কানা ইয়াজিদু ফি রমাদান, রমজানের মাসে এবং রমজানের বাহিরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। যা হোক, এই বিষয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। যে 11 রাকাতের বেশি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে, যেহেতু আল্লাহর নবী 3 দিন মাত্র মসজিদে পড়েছিলেন, বাকি সালাত তিনি ঘরেই পড়েছিলেন, ঘরের খবর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি জানতেন। তিনি ব্রিফিং দিচ্ছেন জাতির সামনে, আল্লাহর নবী রাতের সালাত 11 রাকাতের বেশি পড়তেন না। যদিও অন্য হাদিসে 13 রাকাতের কথা আসছে, এই 11 বাদে যে 3 রাকাত আছে সেগুলো হলো ইশার 2 রাকাত আছে, সেগুলো ইশার সুন্নাত 2 রাকাত। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন 13 রাকাতের বিবরণ যেখানে আছে সেগুলো 2 হলো ইশার 2 রাকাত।
আলবানী সহ এই মন্তব্য করেছেন রাহিমাহুল্লাহ। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে রাকাত সংখ্যা আপনি গন্ডগোল ইখতিলাফ বাদ দেন, আপনি অল্প সালাত করেন, সালাতের মধ্যে রাত কাটিয়ে দেন। এটা হলো সত্যিকার ইবাদত। কোরআন তেলাওয়াত লম্বাভাবে করেন। আল্লাহর নবীর ইবাদত কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবীর লা তাসালাল হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সৌন্দর্য সম্পর্কে আর জিজ্ঞাসা করো না। তার রাকাতের, তার সালাতের, তার তেলাওয়াতের, তার রুকুর, তার সিজদার সৌন্দর্য সম্পর্কে তোমরা আমাকে আর জিজ্ঞাসা করো না। তার দীর্ঘায়ু এত ছিল, সালাতের দীর্ঘায়ুটা এত লম্বা ছিল, সেটা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না। কোরআন তেলাওয়াত এত লম্বা ছিল, রুকু সিজদা এত লম্বা ছিল, তোমরা সেগুলো আমাকে জিজ্ঞাসা করো না। বলার অপেক্ষা রাখে না, এত লম্বা ছিল। অর্থাৎ কিয়ামুল লাইল হচ্ছে রাত জেগে জেগে 2 রাকাত কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, লম্বা সালাত আদায় করার নাম কিয়ামুল লাইল। রাকাত সংখ্যা নিয়ে ইখতিলাফ বর্জন করুন, কিয়ামুল লাইল যথাযথভাবে আল্লাহর ভয়ে আদায় করুন। সম্মানিত উপস্থিতি, তাজকিয়াতুন নফস, তাজকিয়াতুন নফস কিভাবে অর্জিত হবে? মুমিন মানুষ, মুমিন ব্যক্তি ভুল করবে, এটাই ঠিক, পাপ করবে, এটাই ঠিক, ভুল হবে, এটাই ঠিক। এজন্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ তিরমিজি ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, মুমিন ব্যক্তি যখন পাপ করে, কানাত নুকতাতান সাওদা ফি কলবিহি, মুমিন বান্দা যখন পাপে জড়িয়ে যায়, কানাত নুকতাতান সাওদা, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ওয়াইন তাবা ওয়াস্তাগফারা, যখন অন্তরে একটা কালো দাগ পড়ে গেল পাপ করার সাথে সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাপ করার সাথে সাথে যখন সে তাওবা পড়ল, ইস্তিগফার পড়ল, আল্লাহ আমি ভুল করেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অনুতপ্ত হৃদয়ে যখন ইস্তিগফার পড়ে, তাওবা পড়ে, সুকিলা কলবুহু, তার অন্তরে আর কালো দাগ থাকে না, দাগ মিশে যায়। এর পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইন জাদা, যদি পাপ আরো বেড়ে যায়, যদি পাপ বেড়ে যায়, জাদাত সাওদাতান সাওদা, তখন কালো দাগ আরো বেড়ে যায়। ইস্তিগফার কেউ যদি না পড়ে, পাপ করার পর যদি ইস্তিগফার তাওবা সাথে সাথে না আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাদাত নুকতাতান সাওদা, তার কালো দাগটা অনেক বেড়ে যায়। হাত্তা তালু, এমনকি কলবহু, পুরো অন্তরটাই কালো দাগে একেবারে বেষ্টিত হয়ে যায়, পুরো অন্তরটাই কালো হয়ে যায়। যখন পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে, ইস্তিগফার করে না, তাওবা করে না, তখন পুরো অন্তরটাই কালো দাগে একেবারে ঘন অন্ধকার কালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে ফাযালিকুমুর রানু, তখন কালো দাগটা একটা জংয়ের মতো হয়ে যায়, মোটা পুরু হয়ে যায়। টিনের ওপরে জং যেমন ধরে, লোহার ওপরে জং যেমন, মরিচা যেমন পুরু হয়ে যায় এক পর্যায়ে, টিনের সাদা রং এক সময় যেমন থাকে না, লোহার রং যখন এক সময় থাকে না মরিচার কারণে, টিনের সাদা রং যখন মরিচার কারণে এক সময় সব টোটালি জং হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরো অন্তরটা এরকম জং হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াত নিয়ে আসলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কঠিন কালো নয়, বাল রানা, তাদের অন্তরে জং পড়েছে। কেন? বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, তাদের কর্মের কারণে, কুকর্মের কারণে তাদের অন্তরে মরিচা পড়েছে, জং পড়েছে। সূরা মুতাফফিফিন। সম্মানিত মুসল্লিবৃন্দ,
অন্তরের মরিচা, অন্তরের জং, অপবিত্র আত্মা দূর করতে হলে কি করতে হবে? আত্মাকে পরিশুদ্ধ করতে হলে কি করতে হবে? আমাদের করণীয় কি? আত্মাকে পরিশুদ্ধ তো রাখতেই হবে, এখানে কোনো ছাড় নাই। জান্নাতে তো আমাকে যেতেই হবে যেই কোনো মূল্যে, এখানে তো কোনো ছাড় নাই। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে কয়েকটি উপায় অবলম্বন করলে আত্মাকে পবিত্র রাখা যাবে, আত্মাকে কলুষমুক্ত রাখা যাবে, আত্মাকে নিরঙ্কুশ পবিত্র রাখা যাবে। এক, আল্লাহর ভয় সবসময় অন্তরে লালন করতে হবে। তাই তো আল্লাহ বলছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, অলিমান খাফা মাকাম রাব্বিহি, যে আত্মা তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে। আমি এখন আত্মা আমার ভিতরে আছে, আমার দেহ নামক পিঞ্জিরার মধ্যে আত্মা আছে। এই আত্মা যখন বের হয়ে রবের নিকটে চলে যাবে, তখন আমাকে রবের সামনে দণ্ডায়মান হতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, বান্দারা যখন সবাই একসাথে জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন। অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, বান্দা যখন তার রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে, তখন তার আত্মা সব সময় পরিষ্কার থাকবে। আল্লাহর সামনে আমাকে কখন দাঁড়াতে হবে, কখন জবাবদিহি করতে হবে, সময়ক্ষণ নির্ধারণ নাই। এই ভয় যার মধ্যে থাকবে, তার আত্মা সব সময় পবিত্র থাকবে। এখানে লম্বা কথা আর সময় বেশি নিচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে রমজানের সিয়াম অতীব জরুরি। রমজানের সিয়াম অত্যন্ত জরুরি। সিয়ামের মাধ্যমে অহংকার দূর হয়, সিয়ামের মাধ্যমে ধনী গরিবের বৈষম্য দূর হয়, সিয়ামের মাধ্যমে ধনী গরিবের বিভেদ দূর হয়, সিয়ামের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়, কিয়ামের মাধ্যমে আল্লাহর নৈকট্য বেশি অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাজকিয়াতুন নাফস কয়েক ভাবে উল্লেখ করেছেন। এক ভাই বলেছেন তিবুন নাফস, তাজকিয়াতুন নাফস। অন্য ভাই বলেছেন খাবিসাতুন নাফস, খাবিসাতুন নাফস। অপবিত্র আত্মাকে যখন আযাবের ফেরেশতা যখন হরণ করে নিয়ে আকাশের দিকে চলে যাবে, প্রথম আকাশে যখন যাবে, প্রথম আকাশের বাসিন্দারা বলবে, এই নোংরা নিকৃষ্ট আত্মা তোমরা কোত্থেকে নিয়ে আসছো? আমরা আসমানে বাসিন্দা, খুব কষ্ট পাচ্ছি, তাড়াতাড়ি নিয়ে যাও এখান থেকে, এই আত্মা রাখো না এখানে। আর পবিত্র আত্মা যখন রূহ দেহ থেকে বের হয়ে উপরের দিকে নিয়ে যাবেন ফেরেশতা মণ্ডলী, সম্মানিত ফেরেশতা মণ্ডলী, আকাশের বাসিন্দারা বলবে, ও ফেরেশতা মণ্ডলী, এই তিবুন নাফস পবিত্র আত্মা তোমরা কোথায় পেলে? এর নাম কি? বাড়ি কোথায়? তার নাম ধরে, বাবার নাম ধরে, আত্মার নাম ধরে, বাবার নাম ধরে আকাশের সকল ফেরেশতা হইচই লাগিয়ে দেবে, এই পবিত্র আত্মা তোমরা কোথায় পেলে, কোত্থেকে আসলে? তার ঠিকানা বলে বলে তার সবাই প্রশংসা করবে পবিত্র আত্মা নিয়ে। বলছিলাম, পবিত্র আত্মা অর্জন করতে হলে অবশ্যই আত্মিক পরিবর্তন দ্রুত করতে হবে। 2 নম্বর, তাজকিয়াতুন মাল, তাজকিয়াতুন নাফস। আত্মা পরিশুদ্ধ করতে হলে এর সঙ্গে আরেকটা বিষয় জড়িত আছে, সেটা হলো এই আত্মা যে দেহের সাথে আছে, যার একটা নাম আছে আব্দুল্লাহ, আব্দুর রহমান একটা নাম আছে, এই ব্যক্তির যে সম্পদগুলো আছে, অর্জিত যে মালগুলো আছে, এই মালগুলো পবিত্র হতে হবে, সম্পদগুলো পরিশুদ্ধ হতে হবে। সম্পদ পরিশুদ্ধ না হলে আত্মা পরিশুদ্ধ টিকবে না। এজন্যই তো রমজান এসেছে সম্পদকে পরিশুদ্ধ করার জন্য। রমজানকে আল্লাহ বারবার দিয়ে থাকেন আপনার মালকে ক্লিয়ার করার জন্য। রমজান মাসে আপনি হিসাব করে যাকাত দেবেন, এজন্য রমজান আসছে। রমজান মাসে আপনি হিসাব করে যাকাত, নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেবেন কোন মাসে? রমজান মাসে।
আরবি মাসের রমজান মাসে জাকাত দেওয়ার মাস। জাকাতের মাধ্যমে অন্তরের বখলতি দূর হয়, অন্তরের কৃপণতা দূর হয়, আল্লাহর বিধান বাস্তবায়ন হয়, গরিব অসহায় অনাথ গরিব মিসকিন মসজিদ মাদ্রাসাগুলোর হক আদায় হয়। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই সালাতের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। সিয়ামের মাধ্যমে যখন আত্মার প্রবৃত্তির যেমন পরিশুদ্ধতা হয়, ঠিক তেমনি ভাবে সালাতের মাধ্যমে যাকাতের মাধ্যমে দেহ এবং আত্মার পরিবর্তন হয়, পরিশুদ্ধতা অর্জন হয়। সালাত মানুষের পরিশুদ্ধতা অর্জন করে। এই জন্য একটা আত্মাকে যখন আমি ওয়াজ করব, কিছু কথা বলবো, তখন ওই আত্মাকে বলতে হবে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, এটা বলতে হবে। এজন্যই তো তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইয়ামানে পাঠালেন, মুআয তুমি ইয়ামানে যাও, যা সেখানে দাওয়াতি কাজ করো, যাও ইয়ামানে যাও। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি ইয়ামানে গিয়ে তাদেরকে প্রথম যে দাওয়া প্রদান করবে তা হলো যে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি একমাত্র ইবাদতের মডেল, আমি আল্লাহর রাসূল, মানে ইবাদতের মডেল হচ্ছে আমি মুহাম্মদ। তারা যদি এটা মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল লাইলি ওয়াল নাহারে, যদি তারা এই দুটাকে মেনে নেয় তাহলে তাদেরকে বলো যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত তোমাদের উপর দিনে এবং রাতে ফরজ করে দিয়েছিলেন। যদি সালাত মেনে নেয়, ফাইন হুমা তাওলি দালিক, যদি তারা সালাতকে মেনে নেয় তাহলে তাদেরকে বলো যে ইন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান, আল্লাহ তাদেরকে যাদের উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন, নেশাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হবে। তো খাজমিন আগ্নিয়াহিম, এই সম্পদ ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে, ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হবে, তুমি এটা বলে দাও। তার মানে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম দাওয়াতে কাজ ছিল তাওহীদ, তারপরে ছিল রিসালাত, 3 নম্বর দাওয়াত ছিল সালাত, 4 নম্বর দাওয়াত ছিল যাকাত। তার মানে কালিমাতুত তাওহীদ স্বীকার না করলে রিসালাত টিকবে না, তাওহীদ রিসালাত টিকবে না, সালাত আদায় না করলে সালাত টিকবে না, যাকাত না দিলে। একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সিয়াম আছি, যদিও সিয়াম ইসলামের রুকন কয়টি? 5টি। সিয়াম কয় নম্বর? সিয়াম কয় নম্বর? 4 নম্বর না 5? 4 নম্বর। 5 নম্বর হজ, সিয়াম হলো 5 নম্বর। তবে কোন হাদিসে আছে সিয়াম 2 নম্বর, বিভিন্ন হাদিসে। তবে এখানে রোকনে যে হাদিসটি আছে এখানে 4 নম্বরে আসছে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সাহাবী আসলেন, এসে বলছেন, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক, নজদ এলাকার একটা লোক, হেজাজের একটা লোক, রিয়াজের একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। রাসূল সাইরুর রাসে, তার চুলগুলো এলোমেলো অবস্থায়, নাসবাহ দাবিয়া সাউতিহি, তিনি রাসূলের কাছে আসছেন, তো ফিস ফিস করে তিনি কথা বলছেন। লা নাফকাহু মা ইয়াকুল, লোকটা কি বলছেন আমরা বুঝতে পারলাম না। রাসূলের নিকটে আসছেন, কথা বলছেন, তবে একটু বুঝতে পারলাম ওহুয়া ইয়াসআল আনিল ইসলাম, লোকটা রাসূলকে জিজ্ঞাসা করছেন যে ইসলাম সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন ইসলাম কাকে বলে। তিনি বলছেন, শোনো, ইসলাম হচ্ছে খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রত্যেক দিন রাতে 5 ওয়াক্ত সালাত পড়বে, এটা হলো ইসলাম। 2
সিয়ামু শাহরি রমাদান, দ্বিতীয় হলো রমাজানের সিয়াম পালন করবে, এটা হলো ইসলাম। 3 আয-যাকাত, যাকাত আদায় করবে, এটা হলো ইসলাম। 3টা কথা এখানে বললেন। এরপর ফালাম্মা আকবারা, এই 3টা কথা শুনে লোকটা চলে যাচ্ছে। ফাতবারা, লোকটা পেছন দিকে চলে যাচ্ছে আর বলছে, যাচ্ছে আর বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর নবী যে 3টা আমলের কথা আমাকে বললেন, এর চেয়ে আমি বেশিও করব না, কমও করব না। লোকটা, রাসূল বললেন, এই লোকটাকে ডাকো। ডাকা হলো। রাসূল বলছেন, আফলাহা ইন সাদাকা, এই লোকটা জান্নাতে চলে গেছে যদি সত্য কথা বলে থাকে। জান্নাতে চলে গেছে সে। বলেন তো, সে যে বলল, রাসূলের কাছে আসলেন লোকটি, আল্লাহ রাসূল কি বললেন? ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম আর যাকাত। যাও। ও ওইদিকে যে বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। আল্লাহ রাসূল সুসংবাদ দিলেন, যাও, এই লোকটা যদি সত্য কথা বলে থাকে, জান্নাতে চলে গেছে, মরলেই জান্নাতে ঢুকে যাবে। তার মানে এটা এখনো সালাত শুরুই করেনি, এতে এখনো সিয়াম শুরুই করেনি, রমজান মাস আসেনি, এতে এখনো যাকাত দেওয়া শুরুই করেনি। কেন জান্নাতের ফয়সালা রাসূল দিলেন? একটা কথা বলেছিল, আল্লাহর নবী আমাকে যা বললেন, এর চেয়ে বেশিও করব না, কমও করব না। রাসূলের আনুগত্য 100 সে মেনে নিয়েছে, কমও করবে না, বেশি করবে না। আমরা তো বলি, একটু বেশি করলে সমস্যা কি? বেশি করলে কি সমস্যা? রাসূল তো নিষ্পাপ ছিলেন, তার তো জান্নাত সার্টিফিকেট দুনিয়াতে হয়েছিল, প্রথম জান্নাতে তিনি যাবেন। আমরা তো অত পাপী মানুষ, আমরা তো অত ভালো মানুষ না, পাপসাপ অনেক করি, একটু বেশি পড়ি না কেন? এবার তারাবিও পড়ি, বা রাতে গিয়ে তাহাজ্জুদও পড়ি। তারাবিও আছে, রাতে গিয়ে আবার তাহাজ্জুদও আছে। আরে পড়ি না কেন? আছেন এরকম অনেক দয়াল দরিয়া, দিল দরিয়ার মুসল্লি আছে। অসম্ভব চলবে না। ইবাদত বুঝতে হবে। আপনার এই ইবাদতের মান্যতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফর অবস্থায় চলছে, সফর চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক মুসাফির আছেন, সঙ্গী সফর সঙ্গী আছেন। আল্লাহ রাসূল ইফতার করেছেন। কয়েকজন সাহেব বলেছে, না আমার সমস্যা নেই, আমি খুব শক্তিশালী আছি, আমি সিয়াম ভাঙবো না। বাস সিয়াম চলছে। রাসূলের কানে কথা আসলো, ওই লোক সিয়াম ভাঙ্গেনি এখনো। এই আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যে আবুল কাসিমের যে বিরোধিতা করবে, আমার উম্মতের বহির্ভাগ, আমার উম্মত থেকে বহিষ্কার সে। জেনে রাখো, তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি। তাহলে বলুন, ওই ইফতার না করে তো ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল। রাসূলের এই সিদ্ধান্ত সে যদি অমান্য করত, তাহলে ইসলাম থেকে বহিষ্কার। এখানে অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যাবে। এখানে বলছিলাম, সম্পদের পরিশুদ্ধতার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, আত্মার পরিশুদ্ধতা অর্জন করানোর জন্য এবং সম্পদের পরিশুদ্ধতা অর্জন করার জন্য। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই সালাতের কথা বলেছেন, সেখানেই যাকাতের কথা বলেছেন। সালাতের কথা প্রায় 82 জায়গায় আছে। যেখানে সালাত সেখানে যাকাত 17টি আয়াতে পাবেন, যেখানে সালাত সেখানে যাকাত 17টি আয়াতে পাবেন। তার মানে নিসাব পরিমাণ সম্পদশালীদের জন্য যাকাত থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। ওমর ইবনে খাত্তাব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, লাম্মা তুফি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যখন মারা গেলেন, ওয়াস্তাখলাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘোষণা দিলেন
যে আল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, যারা যাকাত প্রদান করবে না তাদের সঙ্গে আজ থেকে আমি আবু বকর জিহাদ ঘোষণা করলাম, লড়াই ঘোষণা করলাম, মারবো না হয় মরবো। ওমর ইবনে খাত্তাব বলছেন, রাসূলুল্লাহ কাইফা তুকাতিলুন নাস ওয়া ক্বাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আপনি আবু বকরকে বলেন, আবু বকর, আপনি কি করে এত বড় কঠিন সিদ্ধান্ত নিলেন? আপনি তো নরম দিলের মানুষ, যখনই আপনি কোরআন তেলাওয়াত করেন, সালাতে দাঁড়িয়ে যান, তখনই কান্নায় ভেঙে পড়েন। আপনি এত নরম মানুষ, এত গরম সিদ্ধান্ত নিলেন কি করে? আপনি জিহাদ করবেন যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে, যারা যাকাত দেয় না, সালাত তো পড়ে, কালেমা পড়েছে, তাদের ব্যাপারে আপনি জিহাদ করবেন, এটা কেমন কথা হয়ে গেল? সিদ্ধান্ত কঠোর হয়ে গেল না? কাইফা তুকাতিলুন নাস, কি করে আপনি জিহাদের ঘোষণা করতে পারেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, ফাকাত আসামা মিন্নি মালাহু ওয়া নাফসুহু, তাদের সম্পদ এবং তাদের নিজেরা মুক্ত হয়েছে, আমার কাছে তারা নিরাপত্তা লাভ করেছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাদের সম্পদ এবং জান আমার কাছে নিরাপত্তা লাভ করেছে। রাসূল এই কথা বলেছে, আর আপনি কি করে যুদ্ধের সিদ্ধান্ত নিলেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর, বাইহাকের বিবরণ এটা আছে, ওমর, যেদিন তুমি মুশরিক ছিলে সেদিন তুমি ছিলে বীর পুরুষ, এখন তুমি মুসলমান হয়ে কাপুরুষ হয়েছো। ওমর, জেনে রাখো, আল্লাহে লা উকাতিলুন্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতে, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, সালাত পড়বে, নিসাব পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও যাকাত প্রদান করবে না, আমি আবু বকর ওদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করলাম, মারবো না হয় মরবো, যে কোনো একটা হবে। আরো শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, লাউ মানাউনি ইনাকান কানু ইওয়াদুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে রাখো, আল্লাহর নবীর যুগে যারা উট যাকাত হিসেবে দান দিয়েছে, ছাগল যাকাত হিসেবে দিয়েছে, গরু 30টা গরু হয়েছে, রশি সহ দান করেছে। আল্লাহর নবীর যুগে যারা উট দিয়েছে, রশিও দিয়েছে, গরু দিয়েছে, রশিও দিয়েছে, দুম্বা দিয়েছে, রশিও দিয়েছে, ছাগল দিয়েছে, রশিও দিয়েছে, ধান দিয়েছে, রশিও দিয়েছে, খেজুর দিয়েছে, রশিও দিয়েছে। আমি আবু বকর আমার যুগে কেউ যদি উট যাকাত হিসেবে প্রদান করে রশি যদি না দেয়, রশি আদায় করার জন্য আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করলাম, মারবো না হয় মরবো। রাসূলের যুগে রশি সহ উট দেবে, আর আমি আবু বকর আমার যুগে এসে উট দিয়ে রশি খুলে নিয়ে যাবে, এটা হবে না। রশিও দিয়ে যেতে হবে, যেহেতু রাসূলের যুগে দেওয়া হয়েছে। এর রশির জন্য মারবো না হয় মরবো, কঠোর সিদ্ধান্ত। তখন ওমর ইবনে খাত্তাব বলছেন, আল্লাহর কসম করে বলছে, আবু বকর, মা রাইতু ইল্লা হুয়া কদ শরাহা সাদরা আবি বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর কসম করে বলছে, আমি দেখতে পাচ্ছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্তরকে আল্লাহ লড়াই করার জন্য, ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ আবু বকরকে যে বুঝ দান করেছেন, আন্নাউল হক, এটাই যথার্থ বুঝ, তারটাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসরাল্লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ। যাকে আল্লাহ নিসাব পরিমাণ সম্পদ দান করেছেন, যাকে আল্লাহ নিসাব পরিমাণ সম্পদ দান করেছেন, লাম ইউদ্দি যাকাতাহু, যাকাত হিসাব করে আদায় করেনি, মুসরাল্লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ, তার সব সম্পদকে স্থাবর অস্থাবর সব সম্পদকে একটা বিষধর বিষাক্ত একটা সাপে পরিণত করা হবে।
লাহু জালিবাতান, সেই সাপের দুই পাশে দুটো কালো দাগ থাকবে, সাপের দুই মাথায় দুটো কালো দাগ থাকবে। ইয়ানি সিদকাইহি, আর দংশন করতে থাকবে ইয়াখুযু বিলাহজামাতাইহি, দুই দাঁত দিয়ে, বিষাক্ত দুই দাঁত দিয়ে সাপ এই মালিককে দংশন করতে থাকবে, আঘাত করতে থাকবে, সবল মারতে থাকবে। আর সাপ জবান খুলে বলবে আনা মালুকা ওয়ানা কানজুকা, হে সাহেবুল মাল, হে সম্পদের মালিক, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার অট্টালিকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। কিয়ামত পর্যন্ত এইভাবে তোমাকে আমি দংশন করতেই থাকবো। অন্যভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সায়ুতাল্লাকু ইয়াউমাল কিয়ামা, তার সব সম্পদগুলো গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, ওই সমস্ত লোকেরা যেন মনে না করে যারা কৃপণতা বশত তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যারা কৃপণতা বশত, বখালি বশত আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সম্পদ তার রাস্তায় ব্যয় করে না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের সম্পদকে আল্লাহর অনুগ্রহ বললেন। নিঃসন্দেহে সম্পদটা আল্লাহর অনুগ্রহ। ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ এখানে ধনীদের সম্পদকে অনুগ্রহ বলছেন, ফাদল বলছেন। সুবহানাল্লাহ। সম্পদ থাকলে আপনি অনেক কিছু করতে পারছেন, সম্পদ থাকলে আপনি ইসলামে অনেক কিছু করতে পারবেন, সুযোগ আল্লাহ করে দিয়েছে। এই জন্যই সম্পদকে আল্লাহ বলছেন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, সম্পদটা সরাসরি আল্লাহর একটা অনুগ্রহ ছাড়া কিছু না। বিমা বাখিলু ইয়াউমাল কিয়ামা বাল হুয়া খায়রুল লাকুম, সম্পদশালীরা যেন তাদের এই আল্লাহর অনুগ্রহকে তারা যেন কৃপণতা বশত যা দিচ্ছে না সেটাকে যেন কল্যাণকর মনে না করে, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তার জন্য মহা অকল্যাণকর। সায়ুতাওয়াকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তার সব সম্পদকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বলছিলাম আল্লাহ তুমি আমাদেরকে সম্পদকে পরিশুদ্ধ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তৌফিক সবচেয়ে বড় একটা দামি একটা সম্পদ, তৌফিক, সম্পদ পরিশুদ্ধ করার, আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক পাওয়া একটা সবচেয়ে বড় সম্পদ। জেনে রাখেন সম্পদের চাইতে তৌফিক একটা বড় সম্পদ, সম্পদের চাইতে তৌফিক একটা বড় সম্পদ। আপনার অনেক সম্পদ আছে, দান করার তৌফিক হচ্ছে না, তার মানে সুযোগ হয়ে গড়ে উঠছে না। তৌফিকটা সবচেয়ে বড় একটা সম্পদ। আল্লাহ তুমি আমাদেরকে ওই তৌফিক নামক সম্পদ অর্জন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আত্মার পরিশুদ্ধতা অর্জন করবার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে অর্থের পরিশুদ্ধতা অর্জন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রমজান মাস চলে যাচ্ছে, রমজান মাস প্রতিবার আসে আর চলে যায়, এবারও প্রায় কয়েকটা রমজান চলে গেল। আল্লাহ রমজানকে উপলক্ষে আমাদের সিয়াম, কিয়াম সহ, কোরআন তেলাওয়াত সহ যাবতীয় ইবাদাতের মাধ্যমে আল্লাহ তাজকিয়াতুন নফস ও তাজকিয়াতুল মাল অর্জন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমরা বেঁচে আছি তাদেরকে পরিপূর্ণভাবে মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার।